আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাচ্চার যখন 6 মাস পূর্ণ হয়ে যাবে, 7 মাসের শুরু থেকে আপনি আপনার বাচ্চাকে সাবুদানা কিভাবে রান্না করে খাওয়াবেন এবং 7 মাস বয়স থেকে 5 বছরের বাচ্চাদের কিভাবে ক্যালোরি বহুল করে সাবুদানা রান্না করে খাওয়াবেন, পুরোটাই রয়েছে আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখলেই আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন এবং খুব সহজেই বাচ্চাদের সাবুদানা রান্না করে দিতে পারবেন। সাবুদানা রান্নার জন্য প্রথমে অবশ্যই বেশ কিছু সময় আপনাকে সাবুদানা ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি মিষ্টি স্বাদের জন্য সামান্য একটু তাল মিশ্রি ব্যবহার করেছি। আপনারা চাইলে খেজুর দিয়েও বাচ্চাকে খাওয়াতে পারেন। তো এখানে কিন্তু এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু 6 মাসের পর থেকে বাচ্চাকে এভাবে দিবেন। আর এখানে আমি এক ধরনের বাদাম গুঁড়ো ব্যবহার করেছি, সেটা বাচ্চাকে 8 মাস বয়স থেকে দিবেন। তো আসলে 6 মাসের পর থেকে যখন বাচ্চাকে 7 মাসে সাবুদানা খাওয়ানো হয় তখন কিন্তু তেমন কোনো উপাদান যোগ করার দরকার নেই। শুধু সাবুদানা সিদ্ধ করে ভালোভাবে তার সাথে আপনি একটা পাকা কলা পিউরি দিতে পারেন বা একটা আপেল সিদ্ধ করে পিউরি তৈরি করে সাবুদানার সাথে খুব সুন্দরভাবে খাইয়ে দিতে পারেন। মিষ্টি স্বাদের জন্য সামান্য তাল মিষ্টি ব্যবহার করতে পারবেন, তবে 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ দিবেন না। তো এভাবে করে 6 মাসের পরে থেকে 7 মাসের বাচ্চাকে খুব সুন্দরভাবে খুবই অল্প উপকরণে সাবুদানা রান্না করে দিতে পারেন। সাবুদানাতে যদিও তেমন কোনো পুষ্টিগুণ নেই, তবে দেখা যায় কি বাচ্চার শরীরে খুব সহজেই শক্তি যোগায় এবং বেশ ক্যালোরি রয়েছে। তো কয়েকটা যে খাবারের উপকরণ মিশিয়ে যদি খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চার শরীরে অনেক পুষ্টি পেয়ে যায়। এখানে কিন্তু আপনারা 6 মাসের পর থেকে 7 মাসের বাচ্চাকে এভাবে একটা পাকা কলা বেশ ভালোভাবে চামচ দিয়ে বা হাত দিয়ে চটকে তারপরে কিন্তু সাবুদানার সাথে মিশিয়ে খাইয়ে দিতে পারেন। এতে কিন্তু বাচ্চা অনেক বেশি পুষ্টি পাবে। আর এই খাবারটা বাচ্চার জন্য সকালের আদর্শ খাবার হিসেবে দিতে পারেন। অবশ্যই আপনি আপনার বাচ্চাকে সকালে খাবারটা কখনো মিস করবেন না, খেয়াল রাখবেন সকালে বাচ্চাকে একটা সিদ্ধ ডিম দেওয়ার পরে কিছু সময় পরে বাচ্চাকে হালকা পাতলা খাবার দিতে, এবং সেটা যদি হয় এভাবে সাবুদানা দিয়ে একটা কলা দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই ছোট্ট পরিসরে শেয়ার করেছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।